হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করছি সব ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে বিকেলে নাস্তায় নুডলস রান্না করলাম। তো নুডলস রান্নার রেসিপিটি আমার কাছ থেকে শিখে নেবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক উপকারে আসবে। তো প্রথমেই আমি পরিমাণ মতো পানি দিয়ে অল্প পরিমাণে তেল অ্যাড করে দিয়েছি যেন জর্জর পারফেক্ট হয়। নুডলসটা দেখে তো বুঝতে পারছেন কতটা পারফেক্ট জর্জর হয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি দুটো নুডলসের জন্য। দুটি ডিম, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, দুটো মশলা, যা যা উপকরণ লাগবে আমি ডালাতে সাজিয়ে নিয়েছি। তো চুলাতে একটা কড়িয়া বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। তেলটা এখন পেঁয়াজ কুচি দিয়ে ব্রাউন কালার করে নিব। নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি পেঁয়াজটাকে তেলের সাথে। তো ব্রাউন কালার হয়ে এলে টমেটো কুচি আর কাঁচামরিচ কুচি অ্যাড করে দিতে হবে, কষাতে হবে স্বাদ মতো লবণ দিয়ে। এই যে টমেটো কুচি, কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি। আর এইভাবে নুডলসটা রান্না করলে খেতে অনেক মজা লাগে, বাসার সবাই পছন্দ করবে এইভাবে রান্না করলে। যে হাত চেটেপুটে খাবে, কে রান্না করেছে আপনাদেরকে বলতেই হবে এইভাবে রান্না করলে। এইভাবে রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার নুডলস রান্নার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে, খেতে কেমন লেগেছে। তো দুটো ডিম অ্যাড করে দিলাম, এখন মিক্স করে নেব ডিমগুলো। দুটি নুডলসের জন্য দুটি ডিম নিয়েছি, নুডলসগুলো অ্যাড করে দিয়েছি। দেখুন, দেখতে বুঝতে পারছেন কতটা জর্জর পারফেক্ট হয়েছে নুডলস রান্নাটা। খেতে অনেক মজা ছিল, নুডলসটা ভীষণ মজা ছিল। তো উপরে ধনিয়া পাতা কুচি অ্যাড করে নিয়েছি, মিক্স করে নিয়েছি। তারপর টমেটো কুচি, ধনিয়া পাতা কুচি দিয়ে আমি সাজিয়ে নিলাম নুডলস, সবাইকে পরিবেশন করে নিলাম। তো আমার নুডলসের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাসায় সবাই রান্না করে দেখবেন, আপনাদের কাছে অনেক ভালো লাগবে, অনেক প্রশংসা পাবেন সবার কাছ থেকে এভাবে রান্না করলে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।